উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে, এক ঠেলায় উঠা গেছে 40-এর উপরে। আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই, গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে। ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে 100 বৎসর ধরে ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, গুটানের সময় চলে আসছে, কিয়ামত কাছে চলে আসতেছে। এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলো সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত। এটা দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না, যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হব না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলিগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ রোজা আইছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে। যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে, নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40, এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন নেয়ামতকে নেয়ামত ভাবি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল যে আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়ে। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান, দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া কি, শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শেখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে,
এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম। এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো, আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি না, আমি সজাগ থাকতে পারি না। ঘুমানোর আগে যদি তওবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না, বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়ে ঘুমায় যাবে। দোয়া তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু বললাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেলবে। ওটাই খসাইতেছে এখন, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে। আজ পর্যন্ত দুনিয়ার কারো মুখ দিয়ে বাহির হয় না যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন, আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না? পারে না? প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওদিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? হ্যাঁ, না মেশিন দিয়ে সেট করছে, না প্রযুক্তি দিয়ে করছে? কে করছে? হ্যাঁ, ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি, আমরা কি বলতাম? শিয়ালের বিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না। আসেন মেরে দোস্ত, যেই কটা বললাম, কোনটা পারেন আপনি ভাবেন যে আমি কোনটা পারি। আমি কি দোয়া শিখতে পারি না পারি না? সবগুলা পারি না একটা পারি? একটাই শিখেন। আপনি কিচ্ছু পারেন না, তা আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, ডেলি 2 বার। আল্লাহওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার?
1000 বার ডেলি ইস্তেগফার পড়ে। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না। দুরূদ তো শিখাইছিলাম একটা, কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ, যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে। দেশের ভিতর থেকে তো আসতেছে, বিদেশ থেকে আসতেছে। এতেকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছি, নাহলে এই সময় আমার আসার কথা না। পড়েন, শিখেন, লম্বা তো না, শর্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি, বাদামতলিতে একজন আছে, খেজুরের ব্যবসা করে। ও আমাকে বলতেছে, হুজুর আমি তো এটা আমল করার পরে, যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। তো কাঁদতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি, বেটা চালায়া যাও, মন্দ যেন না হয়। তো সহজ, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, মাপ চান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নেই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই। শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাপ চাওয়া। আল্লাহ মাফ করা দেন, তওবা করা।